এই যে সভা বেরোতে আসতেছে 13, 14, 15 ফেব্রুয়ারি আয়ামে বীজের রোজা, নফল রোজা যদি সমর্থ থাকে রাখবেন। সবে বরাতে, সবে মেরাজে, সবে কদরে আমার আল্লাহ সবার দোয়া কবুল করে নেয়, ফেরত দেয় না। শুধু 4 প্রকার মানুষের দোয়া আল্লাহ ফেরত দিয়ে দেয়। 1 নম্বরে যারা দুনিয়ায় মানুষের দোষ চর্চা করে। আল্লাহর কাছে এটা এত বড় ঘৃণিত অপরাধ, হয়তো আমরা অনেকে কিছু মনে করি না, এ আর কি না। এই অপরাধ যদি কোনো এলাকায় জারি থাকে, নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। বোঝেন কথা? অথচ এই গোনাটা আজ বাংলাদেশে অহরহ চলছে। আমরা এত দোয়া করছি, আমাদের কোনো কিছু আরো সে চাই না, কারণ এই হয়তো এলাকায় তালাতালি করা এর কথা ওর কাছে লাগানো মানুষ আছে। যদি এখানে কেউ থাকেন তাহলে এখান থেকে চলে যান, নাই তো আপনার জন্য এই মাহফিল কবুল হবে না, মাঠে মারা যাবে। যান, আপনি চলে যান। ওই যে একজন চলে যাচ্ছে, যাক তাড়াতাড়ি চলে যান। ও যে গিবত করে মনে হয় না। মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। হযরতে মুসা তার উম্মতদেরকে নিয়ে একটা চাটিয়াল ময়দানে এসে দোয়া করলেন, রব্বুল আলামিন অনেকদিন বৃষ্টি হয় না, আমরা হাহাকার হয়ে গেছি, তুমি বৃষ্টি দাও। 3বার দোয়া করার পর আল্লাহ ফেরত দিয়ে দিলেন যে না, হাত নামান, দোয়া কবুল হবে না। মুসা নবী তো রাগী নবী ছিলেন, ডাক দিয়ে বলে, মাবুদ 3বার দোয়া করলাম, তোমার এখনো পর্যন্ত দোয়া কবুল করতে মনে চাই না কেন? এগুলো নাই আমার উম্মত, আমার মায়া লাগে, তোমার তো বান্দা, তোমার মায়া লাগবে তো আরো বেশি। আল্লাহ বলেন, মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না কেন? তুমি যাদেরকে নিয়ে দোয়া করো এর ভেতরে তালাতালি করা একজন লোক আছে। এই লোকটা যতক্ষণ তোমার সাথে মরার সাথে হাত তুলবে, তুমি নবী হলেও দোয়া কবুল হবে না। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু ওর নাম বলো, দেখো কি করি। ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবো, বেটা বিয়াদব। আল্লাহ বলেন, না, আমি নাম ধরে কথা বলা নিজেই অপছন্দ করি, আর আমি এখন নাম বলে দেই আর তুমি ধরে মারো, সবার সামনে অপমান করো, হবে না। কি করব আমি তো আর মানুষের খবর জানি না। আল্লাহ বলেন, একটা বুদ্ধি শিখাই, তুমি এসে ওই ময়দানে দাঁড়িয়ে সবাইকে নিয়ে তওবা করবা, তাহলে ওই লোকটাও তওবা করবে। আর তাওবা যদি কেউ মন থেকে করে, ওর পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ ভাষণ আছে, তাওবা আর ইস্তেগফার কিন্তু এক না। আপনি যদি তাওবা করতে পারেন, জীবনের অপরাধগুলো আল্লাহ সব মাফ করে দিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। এই যে 15.5 বছর যারা জুলুম করেছেন, এটা মানেন তো? আপনি যে জুলুম করেছেন এটা মানেন? এই জুলুম যারা করেছেন, এখন যদি তাওবা করতে চান, আপনার জীবনের মতো 3টা কাজ করাই লাগবে। 1 নাম্বার, আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে যে না, আমি ভুল করে ফেলেছি। এইটা বাংলাদেশে নেই। 2732 জন মানুষ এই 24 সালে মারা গেছে। এটার হুকুমদাতা হিসাবে অন্তত হাসিনা দায়ী। আপনি রাগ না করে বলেন, তোর হাসিনা দায়ী না? সে পালিয়ে গেল, যদি আগে চলে যেত এই মানুষগুলো মরতো না। এখনো পর্যন্ত এই মহিলা একদিনের জন্য অনুশোচনা করেছে, স্বীকার করেছে যে আমার ভুল হয়ে গেছে, যাই হোক না, ওর বিদ্যে এখনো বাড়তেছে। উল্টা পাল্টা কথা বলে আর মানুষ ঘর ভেঙে দেয়। এখনো বন্ধ করে উলট পালট কথা, এই মহিলার কথায় কান দিয়ে কেউ ছড়াতে যাবেন না। এদেশের মানুষ এখন আগস্টের 5 তারিখের আগে নেই, এখন চলছে ফেব্রুয়ারির 9 তারিখ। আপনি দেশের খবর রাখেন, আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ তারা বলতো এই দেশে আমরা কোরআনের বিধান চাই। অথচ এখন ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো খ্রিস্টানরা চালায়। ওরা তো আর আমাদের খালাতো ভাই না, খালাতো ভাই। ওরা আমাদের পক্ষে রিপোর্ট দেবে জীবনে।
তারপরও রিপোর্ট দিচ্ছে যে বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, এই দেশের এখন 100 জনের 58 জন মানুষ চাইছে এই দেশে কোরআনের বিধান কায়েম হোক। 15 থেকে 58 চলে এসেছে মাত্র 6 মাসে। আপনি আর 6 মাস যেতে দেন। এদেশের ইসলামপন্থীরা যেভাবে আগাচ্ছে, এরা বলছে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই। দল মত আমার আর দেখা দেখির নেই, আমরা এখন ইসলামের পক্ষে বাক্স দেব কয়টা? আপনি যদি 6 মাসেই 15 থেকে 58 হয়ে যায়, আর 6 মাস যেতে দিন, দেখেন এই দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআনের বিধান চাই। এই জন্য অনেক মুনাফিক, অনেক জালেমের মাথা খারাপ হয়ে গেছে। তারা বলছে না, এ দেশে যারা আলেম ওলামা 10টা ভোটও পাবে না। আরে নির্বাচন 15 বছর হয়েছে, আপনি আন্দাজে বলেন কেন? এবার দিয়ে দেখেন। এই রিপোর্ট তো আর আমি আমির হামজা বানাইনি, আপনি এখন ইন্টারনেটে সার্চ দিন, দেন ওখানে সার্চ দেন, দেখবেন আমেরিকা বানিয়েছে এটা। খ্রিস্টানরা ওরা আমাদের ভালো জিনিস হলে আরো খারাপ করে দেখা, আর এইটা দেখাচ্ছে এমনি। আমেরিকার গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিয়েছে বাংলাদেশে একটা তৃতীয় শক্তি ইসলামের উত্থান হতে যাচ্ছে। ওদের সময় এবং সুযোগ কিন্তু আল্লাহ আমাদের এনে দিয়েছে, কারণ আমরা জানি যদি বিজয় আসে তখন 9টা সিমটম দেখা যায়। কোরআন জানিয়েছে যদি কোনো এলাকায় আল্লাহর সাহায্য আসে তখন আল্লাহ বিজয় দেয়। আল্লাহর সাহায্য আসলে কি দেয়? আরো জোরে বলেন বলেন। বিজয় দেখতে হলে 9টা জিনিস দেখা লাগে। কয়টা? সবাই আমরা জানি ওই সূরাটা, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায় 15, কোথায় 58, টের পেয়েছেন আপনি? গত কয়েকদিন আগে অনলাইন জরিপ বেরিয়েছিল, এই দেশের 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে, গতকালকের রিপোর্ট, 100 জনের 66 জন মানুষ চাচ্ছে, এর ভেতরে হিন্দু আছে। তারা চাচ্ছে দেশে আল্লাহর বিধান কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। কয়েকদিন আগে এই যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, এক হিন্দু পুরোহিত ঠাকুর, সে জানিয়েছে ইসলাম যদি দেশে আসে আমাদের এই দেশে সবচাইতে আমরা নিরাপত্তা পাবো। আমরা দেখতে পেয়েছি যে মুসলমানরা আমাদের মন্দির পাহারা দেয়, আমাদের বাড়ি ঘর পাহারা দেয়। আর এতদিন যারা আমাদের উল্টা পাল্টা বুঝিয়েছিল ওই দাদা বাবুরা, ওরা সবচাইতে বিশ্বে বেশি মিথ্যা কথা বলে। এই যে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, 257টা দেশ আছে দুনিয়ায়, সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রচার করে ভারত। এটাকে আমি বানিয়েছি বলে। এই জন্য একটা আশার সঞ্চার দেখতে পাচ্ছি, দলে দলে মানুষ কিন্তু আজ ইসলামে আসতেছে। কয়েকদিন আগে আমার হাতে এক জায়গায় 12 জন মুসলমান হয়েছে, এক জায়গায় 12 জন দিনাজপুরে। এর আগে হয়েছে 2 জন চুয়াডাঙ্গা, এর আগে 8 জন হয়েছে কক্সবাজারে। আপনি বাধা দিয়ে কি করবেন? যত বাধা দেবেন তত ফোর্স বাড়বে। এই জন্য আমাদের কথা হচ্ছে, সামনে যেহেতু একটা দিন আল্লাহ আমাদের দেখাতে চাই, 54 বছর তো কম বেশি আমরা দেখলাম। কি কথা বলেন না কেন? এদেশ অনেকের বাবা চালিয়েছে, শান্তি দিতে পারে না। অনেকের স্বামী চালিয়েছে, শান্তি দিতে পারে না। চাচা এরশাদ 9 বছর চালিয়ে 10 বছর জেল খেটেছে। কারো ভাবি চালিয়েছে, ববু চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে যে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। আর আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। আমাদের মন ডেকে বলছে 3 বছর ফাঁসির ওই কন্ডেম ছেলে আমার একটাই দোয়া ছিল, আল্লাহ তুমি যাই করো চর্ম চোখে যেন দেখে মরতে পারি বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর কালাম দিয়ে চলছে। সেই ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে মনে হয়। তাহলে তাওবার প্রথম নিয়ম হচ্ছে অনুশোচনা করা। এটা যাদের ভেতরে আসবে না, এই মানুষগুলোর তাওবা কবুল হবে না। আর বাংলাদেশে এরকম বৃদ্ধি বেড়ে যাওয়া মানুষ বেশি দেখতে পাচ্ছে। 2 নম্বরে স্বীকার করা যে না আমি সত্যি অপরাধী। 3 নম্বরে আমি জীবনে আর এরকম কাজ করব না বলে ফিরে আসা।
এগুলোর নাম তওবা। এটা করলে জীবনের অপরাধ আল্লাহ মাফ করে না, ওই মাফ করার পরে ফাঁকা জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আর ইস্তেগফার ওইটা না, ইস্তেগফার সব সময় করা যায়। আপনি যত ইস্তেগফার করবেন, নবীজি জানিয়েছেন যতক্ষণ বান্দা ইস্তেগফারের উপরে থাকে আস্তাগফিরুল্লাহ, ততক্ষণ আল্লাহ তার উপরে গজব দেয় না। আমরা বাংলাদেশে ইস্তেগফারের আমল করি না, এই জন্য আযাবুল বুলডোজার নাযিল হয়েছে। কি আযাব? আযাবুল বুলডোজার। এরপরও আমাদের ইস্তেগফারের আমল নেই, এই জন্য এখন চলছে অপারেশন ডেভিল হান্ট, মানে শয়তানের খোঁজে। প্রশাসন যেভাবে লেগেছে, এই দেশে কোন শয়তান আমার মনে হয় থাকতে দেবে না। এক কথা বলছেন। সুতরাং কখন আবার আযাবুল বুলডোজার চলে আসে ঠিক নেই। এজন্য সব সময় কোন আমল করা লাগবে? আস্তাগফিরুল্লাহ। ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার বান্দারা যতক্ষণ ইস্তেগফারে থাকে আস্তাগফিরুল্লাহ, ততক্ষণ আমি তাকে শাস্তি দেই না। এই জন্য আমাদের জীবনের মেন আমল এটা করা দরকার। 24 ঘন্টায় যখন সময় পান মুখে জারি রাখবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে রিজিকের অভাব আল্লাহ দূর করে দেবে, আর টেনশন আল্লাহ দূর করবে। টেনশন নেই এরকম নারী পুরুষ আছে দেশে। সুতরাং মেয়েরা পাক থাকেন না পাক থাকেন, অজু থাক আর না থাক, মুখে সবসময় কি রাখবেন? সবাই বলেন জবান খুলে, আবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পুরোটা না পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর না পারলে বলবেন আস্তাগফিরুল্লাহ। একেবারে না বললে বলবেন ইগফিরলি, ইগফিরলি। কথা বুঝতেছেন? মুসা নবী বললেন ঠিক আছে আমি তওবা করব। উনি যে বললেন এখানে এমন একটা লোক আছে যে তালাতালি করে, কিন্তু কে আছে আমি জানি না। অবশ্যই এখানে আছে, না আল্লাহ আমারে বলতো না। সে যতক্ষণ থাকবে দোয়া কবুল হবে না। এই জন্য আমি এখন তওবা করাচ্ছি, সবাই যেন আমার সাথে তওবা করে। হযরত মুসা আস্তাগফিরুল্লাহ পড়ালেন, সবাই তওবা করে নিলেন, ওই জন তওবা করেছে। এবার তিনি হাত তুলতে দেরি, আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেননি। খোকসাবাসী চিন্তা করেন, মুসা নবীর মতো এত বড় একটা পাওয়ারফুল নবী, যিনি কথা বলতেন আল্লাহর সাথে, কালিমুল্লাহ বলা হয়, সেই নবী তিনবার হাত তুলে বসে আছে। আল্লাহ ফেরত দিয়েছে যে না, এর ভেতরে তালাতালি করা লোক আছে, তার জন্য পুরা দোয়া কবুল বন্ধ। এখানে যদি এরকম চরিত্রের কেউ থাকেন, এই এলাকার মানুষ যত ভালো হোক, এদের তাওবা, এদের দোয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য আশা করছে এই গুনাহটা ছাড়বেন। যদি দুনিয়ার ক্ষতি না চান, আর আখিরাতের ক্ষতি হুতমাই দেবে আল্লাহ। আল্লাযী জামা মাল ওয়া হাদ্দাদা, যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওরা মনে করে, ধারণা করে, বিশ্বাস করে এগুলো আমাদের কাছে জনমের মতো থেকে যাবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই না, তোরে আমি হুতামায় দেব। নারুল্লাহিল মুকাদা, কি জানো হুতামা? এটা আল্লাহর জ্বালানো আগুন। আমাদের কামাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামার বললাম, আর আপনি মনে করছেন কি না, এটা পুরোটা আগুন, পুরোটা আগুন। এই দরজা দিয়ে প্রবেশ করেই মানুষ শুধু আগুন ছাড়া আর কিছু পাবে না। অথচ এই জাহান্নামের এই হুতামা নামক দরজা দিয়ে আল্লাহ খুব বড় পাপের কারণে দেবে না, যেটাকে পাপই মনে করি না, ওই পাপের কারণে। কোন পাপ? তালাতালি করা। এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেওয়া, গীবত করা, যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা তার ভেতরে লাগিয়ে ওই লোকটাকে সমাজের কাছে, মানুষের কাছে ছোট করে দেওয়া। বাংলাদেশে গোনা এখন আছে না নেই? আরে মা বোনেরা যারা এসেছেন, খালি নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না,
হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা সাদকা করেননি, যাকাত দেননি, একটা বড় হজ করেননি, একদিনও পর্দায় থাকেননি। অথচ তাকে আল্লাহ এই পৃথিবীতে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। কেন? কারণ এই বিধানগুলো নাযিল হয়েছে সব তার ইন্তেকালের পরে। তার মানে ওগুলো উনি মানতে পারেননি, কিন্তু উনি জান্নাতে ঘর পেয়েছেন কারণ একটাই, ওনার জীবনে উনি কোনোদিন তালাতালি করেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে স্বামীর বাধ্যগত ছিলেন। স্বামী যতক্ষণ বাইরে থেকে না আসতেন, ঘুম লেগে গেলেও দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন। এরকম বউ তো এখন ঘরে ঘরে। ওরা জেগেও থাকে স্বামীর জন্য না, সিরিয়ালের জন্য। সম্মানিত মা বোনেরা, যারা নামাজ কালাম ফরজ নামাজ যদি ঠিক রাখেন, ফরজ রোজা সামনে আসতেছে, যদি ঠিক রাখতে পারেন, আর স্বামীর জায়েজ কথাগুলো যদি মানতে পারেন, হ্যাঁ না জায়েজ কথা না, যেটা জায়েজ ওইটা, আর স্বামী যেটা পছন্দ করে ওটা যদি পছন্দ করে চলতে পারেন, নবীজি বলেন জান্নাতের 8টা দরজা সব খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা প্রবেশ করবে। নামাজ পড়লেই শুধু দিয়ে দেবে তা বলা আছে? রোজা রাখলেই দিয়ে দেবে আছে? এই 4টা কাজই করা লাগবে। নিজের শরীর হেফাজত করা, নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর জায়েজ কথাগুলো মেনে চলা। আমি স্বামী, আল্লাহর কসম করেন আমার সামনে, এখানে যত স্বামী আছে প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলছি, মা বোনেরা ভালো করে শোনেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা না, জান্নাত যেতে পারবেন না। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে পছন্দ করা লাগবে। আপনারা আমার কুষ্টিয়ার মেয়েরা, আমি ভালোবাসি আপনাদের, আমি চাই না আপনারা জাহান্নামে যান। আমি প্রত্যেক স্বামীর উপর থেকে কথা নিয়ে বলছি, আমি প্রত্যেক স্বামীর উপর থেকে কথা নিয়ে বলছি, প্রতিটা স্বামী আমরা মন থেকে চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, মা বাবা আমার সাথে থাকবে। 100টার 98টা বৌমা এটা চাই না, খালি আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। কথা বলছে না কেন? কার কার বউ এরকম ঝামেলা করে হাত তোলেন তো। আপনার বউ আবার ঝামেলা করে, একটু কবরে চলে যাবেন কাল না। ওনার 80 বছর বয়সে যদি ওনার বউ আলাদা হতে বলে, তো আলাদা কাজ করতে হবে। খুব ঝামেলায় আছে আমরা। মা বোনেরা যারা এই মহিলা প্যান্ডেলে বসে আছেন, আমি নামাজের কথা বলি না, কারণ মুসলমানের কাছে নামাজের কথা বলা লাগবে কেন? যে মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না, ও মুসলমানই থাকে না। রোজার কথা আমি বলি না, কারণ মেয়েরা রোজা রাখে, পর্দাও অন্তত মোটামুটি করেই আসে। কি খালি বিয়ের দিন বাদ দিয়ে, ওই দিন তার পর্দা লাগে না, ওই দিন বাবা শাহজালাল সব হালাল। কিন্তু বাকি পারিবারিক জীবনে এটা 100 জনের 98টা মহিলা মানতে চায় না। খালি ওর বড় বোন আর ওর মা ওখান থেকে শুধু পানি পড়া দেয়, এই আর কতদিন থাকবে, আলাদা হয়ে যা। ওদের কথা শুনে শেষ পর্যন্ত স্বামীরে বলে, হয় আলাদা হন, না আপনার ভাত আমি খাবো না। আরে ভাত না খাবি, মুড়ি খাবো। মা বোনেরা হাতে পায়ে ধরে বলছি, এই কাজটা করেন না। আমার পেছনে আমার মা বাবা 25 থেকে 30 বছর শ্রম দিয়েছে, যখন আপনাদের খবরই ছিল না। আর আপনি 2 দিনের জন্য এসে বলেন এদের আলাদা করে দিন, কেন? ওরা যাবে কোথায় বলেন? আমি এই নীলফামারী থেকে আসতেছি কয়েকদিন আগে, কিশোরগঞ্জ বলে একটা থানা আছে, একটা বৃদ্ধাশ্রম আমার নিয়ে গেল দেখার জন্য। যে দেখি গ্রাম অঞ্চলে এরকম, এইদিকে 25 জন মা, এইদিকে 25 জন বাবা বসে আছে, চোখের ভেতরে পানি টলটল করছে। প্রত্যেকেই দেখলাম ছেলে মেয়ের জন্য বরদোয়া দিচ্ছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে, অথচ 3 বছর পড়ে আছে এখানে। বলেন, যার ছেলে একটা জেলার ডিসি, যার ছেলে আমেরিকায় থাকে, তার টাকা পয়সা কত হতে পারে? অথচ মা আর বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। আমি বললাম যে মুরব্বী কেন?
আমার বৌমা শুধু ঘ্যানর ঘ্যানর করে, এই কারণে আমার রেগে গেছে। বলেন তো এখানে আমরা সন্তান যারা আছি, ছেলে যত খারাপ হয় মা বাবার বাড়ি থেকে তাড়িয়ে দেব, আলাদা করে দেব, বৃদ্ধাশ্রমে রেখে আসবো, কোন সন্তান চায়? তাহলে এটা আমরা করছি কেন? হয় ওদের কারণে। ওই দেখি রয়েছে না, মা বোনের আবার বদদুয়া করেন না। আমি আপনাদের ভালোবাসি, আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের চোখ লাগিয়ে আপনার এই ছোট মনের কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন। মা বাবা আমার জান্নাত, মা বাবা আমার জাহান্নাম। সত্যি এই যে কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি। আমি সন্তান হিসাবে বলছি, আমার মন যদি সত্যি আমার বউ পেতে চায়, এটা রেকর্ড হচ্ছে, ম্যাডামও হয়তো লাইভ দেখছে, সত্যি করে বলছি আমার ইমান থেকে, একেবারে মন থেকে, আমার মন যদি সত্যি আমার বউ পেতে চায়, আমার মা বাবাকে তার নিজের মা বাবার মতো মনে করা লাগবে। হয়তো জীবনও আমার মন পাবে না, হয়তো উপরে উপরে সংসার করার জন্য ছেলে মেয়ে হয়ে গেছে, কিছু করার নেই, বাবা শাহজালাল এদিকে ওদিকে করে চলে যাবে, কিন্তু জীবনও আপনি মন পাবেন না। এই কথা বলেন না কেন? আমি এর চাইতে আর কড়া কথা বলতে পারলাম না। এরপরও যদি কোনো মহিলার চরিত্র সংশোধন না হয়, বুঝবেন ওর বংশ খারাপ। সত্যি বলেন তো, কানের কাছে এই বাবাকে আলাদা করে দে, মাকে আলাদা করে দে, এরকম ঘ্যানর ঘ্যানর করে কার বউ? সত্যি হাত তোলেন তো। একজন আমার বাস করার দরকার নেই। যাক আলহামদুলিল্লাহ, মা বোনেরা মাফ করে দিয়ে, এলাকায় শুধু একজনের স্বামী ঝামেলা, বাকি সব ঠিক আছে। মেয়েরা এলাকায় হযরতে আয়েশার মতো, ফাতিমার মতো আল্লাহ যেন কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, আসরের নামাজ এখন ফরজ, 3 মিনিট আছে, নামাজটা বাদ দেওয়া যাবে না। আমি যেহেতু মুসাফির অবস্থায় আছি, আমি নামাজ পড়ে নিয়েছি। আপনারা 3 মিনিটের ভেতরে নামাজ পড়ে নিন। আগামী থেকে রাতের বেলা নিয়ে আসবেন, দিনের বেলা মাহফিল হয় না। রাতের বেলা আর আমি কথা দিয়ে যাচ্ছি, বাইরের জেলা বাদ। আগে যেহেতু হানিফ সাহেব আর সদর খান আমার এই জেলায় ঢুকতে দিত না, এখন দুই আল্লাহর ওলি পালিয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন আমার জেলায় আমি বুক ফুলিয়ে আসবো। আগামী থেকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঝিনাইদহ, পাবনা, এগুলো এক এক জেলায় দরকার 20টা করে দেব। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, এগুলো সব বাদ। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বিশাল আয়োজন দেখো, কত সুন্দর করে সাজিয়েছে। যদিও বিদ্যুতের কারণে ডিস্টার্ব হয়ে গেছে, যতটুকু শুনেছি আমল করার তৌফিক দিও। আমার মা বোনদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দিও। আমার কণ্ঠটা তুমি আল্লাহ মেহেরবানি করে ভিক্ষা দাও। এই শহর এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। হাফেজ আব্দুল্লাহ সহ যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। এলাকায় যত মানুষ এই মাহফিলের জন্য এগিয়ে এসেছে, আল্লাহ তুমি মঞ্জুর করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু।